কোনো বিরুখোর, গাঁজাখোর, মদখোর, জেনাখোর, জনগণের টাকা মেরে খাওয়ার মতো ব্যক্তি মুসলমানদের কখনো লিডার এবং নেতা হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাকে আপনাকে নিজের ইমানকে সতেজ করতে হবে, নিজের ঐতিহ্য পরিচয়কে সবসময় স্পষ্ট রাখতে হবে। আমি আপনি যে মুসলমান দাবি করি, এই দাবি করাটা কিন্তু একদম সহজ, ইজি কথা বলে না। আপনি আমি কখন কি ভেবে দেখেছেন এই যে ইসলাম ধর্মটা, এই ধর্ম নিয়ে আল্লাহর কি ভাষ্য, আল্লাহর কি ভাষণ, আল্লাহর কি বক্তব্য, কখন কি ভেবে দেখেছেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো পৃথিবীর মধ্যে মানব জাতিকে যেই ধর্ম ইসলাম আমি আল্লাহ তাআলা দান করলাম, এটা কোনো ব্যক্তির ধর্ম নয়, এটা কোনো ব্যক্তির পরিচয় নয়। আল্লাহ নিজে কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আমি আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম আমাকে আপনাকে দান করেছেন, এটার জন্য আমাকে আপনাকে যদি সিজদা অবনত অবস্থায় জীবনটা কাটিয়ে দেন, তারপর তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমরা মুসলমানরা এতটাই যে কাপুরুষ, এতটাই যে ছোট মানসিকতার লোক, এত সম্মানিত একটা ধর্ম ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, জাযা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার, এত কিছু পাওয়ার পরেও আমি আপনি দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে কখনো আমি আপনি ইসলামকে 16 আনা প্রাধান্য দেই না। দেই হলো দাদাদেরকে, দেই ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে। কথা ঠিক না বেঠিক বলে? এর জন্য তো মুসলমানদের কপালে দুর্গতি, অবনতি, উচ্ছৃঙ্খল, সমস্ত অনিয়ম, অরাজকতার মধ্যে আমরা জীবনযাপন করছি। যদি বাংলাদেশ খাতা কলমে যেভাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি লেখা, এই লেখাটা যদি প্রতিটা ব্যক্তি মুসলমান হয়ে যেত, তাহলে এই বাংলাদেশের মধ্যে কোনোদিন চোর বাটপার আমাকে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারত না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা আমি আপনি যেন নিজের ইচ্ছা মতো, স্বাধীন মতো জীবনযাপন না করি, এই জন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানি করেছেন এই কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়া? এই কোরআন কি এখন আমরা তেলাওয়াত করি, পড়ি? এই তেলাওয়াত তো করি তখন যখন বাবা মারা যায়, দাদা মারা যায়। এর আগে ঘুমানোর আগে ফেসবুক স্ট্যাটাস, ঘুম থেকে ওঠো ফেসবুক স্ট্যাটাস। ফেসবুক আর ইউটিউব না দেখলে কিন্তু আমার আপনার ঘুমই হয় না, খাবার দাবারে মন মতো খেতে পারি না। কথা বলেন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা মানব জাতির উপর নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে গ্যারান্টি দিয়ে কোরআন বিষয়ে মানব জাতিকে উপদেশ দিলেন, তা হলো আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কথাটা কার? মানব জাতির এই যে কোরআনটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করালাম, এটার মধ্যে তো কোনো সন্দেহ নেই, সংশয় নেই, নির্ভেজাল, নির্ভুল একটি কিতাব। এই কিতাবটা যারা নিজের জীবনের মাঝে, চরিত্রের মাঝে, নিজের জীবনের সমস্ত অপশনে যারা সেট আপ করতে পারবে, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বললাম, ও বান্দা বান্দি, তোমাদেরকে আর মাজারে দৌড়াতে হবে না হেদায়েতের জন্য, পীরের বাড়িতে দৌড়াতে হবে না। শুধু কোরআনটা বুঝো, কোরআন মানো, কোরআন অনুযায়ী জীবন গঠন করো, এই কোরআনের সংবিধান রাষ্ট্রীয় পর্যায়ে কায়েমের প্রচেষ্টা করো। আমি আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়ে দিলাম, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি
তোমাদেরকে হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন বানিয়ে দেব। কথাটা কার? এত সুন্দর একটা মেসেজ এই কোরআনে থাকার পরেও এই কোরআনটা আমি আপনি ধরি না, এই কোরআনটা আমি আপনি পড়ি না। অথচ আমি আপনি বাড়ি, গাড়ি, ক্ষমতা, তারপরে দুনিয়াবি সমস্ত রকমের যত আকর্ষণীয় বস্তু আছে তা গ্রহণ করার জন্য পাগলের মতো হয়ে গিয়েছে। আজ থেকে 25-30 বছর পূর্বে একটু লক্ষ্য করেন, যখন আমাদের এই পরিবেশে এত বিল্ডিং ছিল না, মাটির ঘর, টিনের ঘর ছিল। কথা বলেন, ছিল কি ছিল না? ওই পর্যায়ের মুরব্বীরা খুব ভোরে ঘুম থেকে উঠতেন, ওঠার পরেই তাদের একমাত্র আমল ছিলেন সময় পেলে তাহাজ্জুদ পড়া। দ্বিতীয় নম্বর আমল জামাতের সাথে ফজর নামাজ আদায় করা। 3 নম্বর আমল সালাত আদায় শেষ দিনকে শুরু করতেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কথা ঠিক না বে ঠিক? আর সেই মুরব্বীরা আমাকে আপনাকে, আমরা যখন ছোট ছিলাম, যারা গরিব ছিলেন, বাবার লুঙ্গিটা পেঁচিয়ে দিতেন মা, অথবা একটা চাদর পেঁচিয়ে দেন, অথবা মায়ের উড়না পেঁচিয়ে দিয়া মুক্তবে আমাদের প্রধান শিক্ষা, মূল শিক্ষা ছিল কোরআন আল কারীম। ওই সময়ে দেখেন তো বাড়ি, গাড়ি এত কিছু ছিল না, কিন্তু প্রতিটা পরিবেশের মাঝে আল্লাহর শান্তি কম ছিল না বেশি ছিল? অভাব অনাটন কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কথা কয় না? বেশি ছিল। মাঠ ভরা দান হইছে, পুকুর ভরা, খাল ভরা মাছ ছিল। এগুলো কে দিয়েছেন? আর এখন আমি আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর উপদেশ, আল্লাহর আদেশ, এই বিষয়গুলো যখন ছেড়ে, কোরআন ছেড়ে যখন এখন ইহুদি খ্রিস্টানদেরকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করা শুরু করে দিয়েছি। সন্তান আমেরিকা থাকে, লন্ডন থাকে, আরব আমিরাতে থাকে, সরকারি চাকরি করে, ব্যাংকার, বিশিষ্ট শিল্পপতি, এত কিছু থাকার পরেও একটু চক্ষু বন্ধ করে বলেন তো দেখি, ডিজিটাল এই মুহূর্তে বাংলাদেশে আমরা শান্তিতে আছি না অশান্তিতে আছি? কিভাবে আছি? কথা কয় না, কিভাবে আছি? কারণ কি? মূল মেডিসিন আল কোরআন। মুসলমানদের মূল মেডিসিন কি? কথা কয় না। মুসলমানদের মূল মেডিসিন কি? আওয়াজ দিতে হবে। মুসলমানদের মূল মেডিসিন কি? এই অপশনটা রাখেন, দ্বিতীয় অপশন। আমরা বাংলাদেশের মানুষরা, সিলেট বিভাগের মানুষ, চট্টগ্রাম বিভাগের মানুষ সবচাইতে বেশি আশিক রাসূল নামে পরিচয় দিতে খুব পছন্দ করে। কেউ ভাই ভুল বললাম? পছন্দ করে না? আশিক রাসূল মানে কি? রাসূলের আশিক। আপনি কি ভয় পেয়েছেন? কার আশিক? কথা বলেন। শয়তানের আশিক। কার আশিক? একটু জোরে বলেন, কার আশিক? এই কথাটা বলাটা আসলে তো একটা আনন্দ আসে, একটা দরদ আসে, আমি নবীজির আশিক। কথা কন আমার মুসলমান ভাইয়েরা, যেই ব্যক্তি আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যতগুলো পয়েন্ট এবং বৈশিষ্ট্য প্রয়োজন, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো আল্লাহর হুকুম। ও বান্দা বান্দি, তুমি আমার নবীকে ইত্তেবা করবা, আমার রাসূলকে ভালোবাসবে। আমার রাসূলকে যে জীবনের সর্বস্তরের বিষয়ের মধ্যে আমার নবীকে অনুকরণ করে, আল্লাহ নিজেই তো বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে যাব। সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মাঝে আছেন তো না নাই? আছেন? আছেন? নাই। আমার আপনার নবীজি বিদায় হজের ভাষণের সময় বলে গিয়েছিলেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের সম্মুখে, ও আমার সাহাবীরা, আমি তো বেশি দিন এই পরিবেশে থাকবো না, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। তবে আমি চলে যাওয়ার পূর্বে 2টা নিয়ামত তোমাদের মাঝে রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, একটা হলো কোরআন
আর একটা হলো আমি নবীজির সুন্নাহ। কয়টা বিষয়? কথা কয় না। কয়টা বিষয়? কে রেখে যাচ্ছেন? আল্লাহর রাসূল। কে রেখে যাচ্ছেন? কথা বলেন, কে রেখে যাচ্ছেন? আল্লাহর রাসূল। তাহলে যেই ব্যক্তিটি বলবে আমি নবীজির আশেক, ওই আশেকের চরিত্রে কোরআন আর সুন্নাহ আছে না নাই, এটা দেখার দরকার আছে না নাই? এখন তো আমাদের আশেক রাসূলের চরিত্রের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, আছে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, আর জনগণকে ইস্যু বানাইয়া মুকার স্বর্গে ভাসাইয়া নিজেকে আঙ্গুল ফুলে কলা গাছ বানানো। কথা বলে না? কথা ঠিক না বে ঠিক? তাহলে আপনি আমি যদি নবীজির আশেক দাবি করি, নবীজির ভাষ্য মতে, নবীজির কথা মতে, আমার আপনার চরিত্রে আদর্শে থাকার প্রয়োজন কি? কোরআন আর সুন্নাহ। কথা বোঝা নাই? আপনারা কি ভাবতেছেন যে এখানে কৌতুক হবে, কিচ্ছা কাহিনী হবে? এটা তো তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা নিজেরাই দিয়েছেন না। এই জায়গার মধ্যে আলতু ফালতু কোনো কথা হতে পারে না, তাহলে তাফসির নামের অপমান হবে, বেয়াদবি হবে কোরআনের সাথে। কথা কি ঠিক আছে কিনা? মুসলমান ভাইয়েরা, আরেকটি পয়েন্ট দিয়ে আমি আমার মূল আলোচনায় যাব। অল্প সময় আমি একটু মেসেজ দিতে চাইব। আল্লাহর রাসূলের ইন্তেকাল শরীফের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন, আয়েশা, আল্লাহর নবীজির চরিত্র কেমন ছিল, আদর্শ কেমন ছিল? মুসলিমের বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির সাহাবীরা কেবলমাত্র আল্লাহর নবী দুনিয়া থেকে আল্লাহর সাক্ষাতে, আল্লাহর দিদারে চলে গেলেন, আর তোমরা এখনই কি নবীজির আদর্শ, নবীজির চরিত্র ভুলে গেলে নাকি? কানা খুলুকুহুল কুরআন, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শোনার মাঝে ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। কথা ঠিক না বে ঠিক? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির সাহাবীরা, আল্লাহর নবীজির আদর্শ আর চরিত্র হলো কোরআন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যা বলেছেন সব নবীজির আদর্শ চরিত্র। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যা নিষেধ করলেন এগুলো সব আল্লাহর নবীজির চরিত্র আদর্শ। আমার নবীজির জীবনে পারিবারিক বনাম সামাজিক বনাম রাষ্ট্রপতি নবীজি যে ছিলেন, আমার নবীজি যে শাসন করেছেন মদিনার মসনদে বসে, সুতরাং সব বিষয়গুলোই কোরআন। আর যদি কোরআনকে স্পষ্ট করতে চাও, এই কোরআনই হলো আল্লাহর নবীজির চরিত্র আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে এখন যারা আশিক রাসূল দাবি করতে চায় তাদের বৈশিষ্ট্য তো কোরআন মানা হওয়া দরকার। কথা ঠিক না বেটি? কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশের আশিক রাসূলদের চরিত্রে কোরআন খুঁজে পাওয়া যায় না। তালাশ করলে পাওয়া যায় শরীরের মধ্যে সালার সট, চুলে রাখে বেদে জট, তালাশ করলে পাওয়া যায় গাঞ্জার পট। নাম দেয় আশিক রাসূল, আজান হইল ওর মসজিদে পাওয়া যায় না। কথা কেন? ও থাকে বাসতলায়, আমতলায়, বিভিন্ন নোংরা জায়গার মধ্যে। কথা কয়। তাহলে এটাকে আশিক রাসূল না আশিক শয়তান? এখন আপনি নিজে বলেন তো দেখি, আপনি কি আল্লাহ রাসূলের আশিক হতে চান? আওয়াজ নেই। চান? তাহলে নবীজির আশিক হতে গেলে এই কোরআন মানতে হবে কি হবে না? নবীজির সুন্নাত মানতে হবে কি হবে না? যারা বলবে আশিক রাসূল কিন্তু নবীজির কোরআনের মহব্বত নাই, নবীজির কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে মর্যাদার আসনে আসীন করতে চায় না, ওরা আশিক রাসূল নয়, ওরা হলো আশিক শয়তান। কথা ঠিক না ভাই? ঠিক বলো। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা তাহা 124 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এই সূরার 124 থেকে 126 দুইটি আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য দিলেন। এই তথ্যগুলো আমার আপনার নবীর উপর আল্লাহ তাআলা ওহী করলেন। কেন করলেন? এজন্য করলেন কোরআনকে যেন মানুষ নরমাল কোনো বই মনে না করে, কিতাব মনে না করে। কোরআনকে যেন ক্যাম্পাচারদের মুখের ভাসমান কথা মনে না করে। কোরআন যে আল্লাহর ওহী, কোরআন যে আমার নবীর চরিত্র জীবন, এই কোরআন মেনে যারা জীবন যাপন করবে তাদের মর্যাদা আল্লাহ বলেছেন কোরআনে। আর যারা কোরআন শুনবে, কোরআন থাকবে, নামাজও করবে, সব কিছু করবে, কিন্তু কোরআনের ভূমিকা স্পষ্ট মানতে গেলেই ভয় পাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তাদের ভয়াবহতা নিয়ে আল্লাহ তাআলা সূরা তাহার 124, 25, 26 তিনটা আয়াতে কারিমে বর্ণনা করেছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى কথাগুলো কার? আমার মুসলমান ভাইরা, আমার মায়েরা, বোনেরা, মনোযোগ দেন কথাগুলোর উপর। আল্লাহ নিজে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে। কে বলেছেন এই কথা? কথা বলে না। কে বলেছেন এই কথা? পৃথিবীর মধ্যে আপনি যদি স্কুলে পড়াশোনা করেন অথবা আপনার সম্মুখে কোনো মুরব্বী, কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যখন কথা বলে, যদি আপনি মনোযোগ না দেন, এদিক সেদিক লক্ষ্য করেন, তখন কিন্তু ধমক দেয়, এই বেটা তুমি কি আমার কথা শুনতেছ? কথা বলে না। ক্লাসের ছাত্ররা শিক্ষক বলে, এই ছেলেরা, ছাত্র ছাত্রীরা, তোমার কি আমার কথা মনোযোগ দিয়ে শুনছ? আমি কি বলছি? অমনোযোগী ছাত্রকে বলে, তুমি স্ট্যান্ড আপ, বলো আমি কি বলেছি, প্রশ্ন করো। কথা কয়, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নং আয়াতে কারিমা দিয়ে মুসলমান ঈমানদারদেরকে আহ্বান করতেছেন, তোমার সম্মুখে আমার কোরআন থাকার পরেও, আমার জীবন্ত ওহী থাকার পরেও, আমার নবীজির স্পষ্ট জীবন্ত আদর্শ থাকার পরেও যদি তুমি লেলিন কালমাস, ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ নাসারা আর দাদার দেশের মোহাব্বত প্রেমে পড়ে যদি তুমি তোমার ইসলাম ধর্ম আর কোরআনকে অপমাননা করো, অবহেলা করো, তোমার কি শাস্তি হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমে স্পষ্ট করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকর। এই জিকির দ্বারা অনেকে মনে করবে পিসা হুজুরের জিকির, ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। কথা কয় না। এক জিকির, জিকিরের কয়েকটা ব্যাখ্যা। কোরআনের এক জিকির ফরজে আইন। কথা বলেন, এক জিকির কি? ফরজে আইন। যেমন কোরআন আল কারীম, এই কোরআন মানে কি ফরজ না মুস্তাহাব? আওয়াজ নেই। ফরজ না মুস্তাহাব? এইটা যে ফরজ, এই কোরআন যে মানতে হবে, এই বিশ্বাস, এই আস্থা, ধারণা আমার আপনার স্পষ্ট আছে না অস্পষ্ট আছে? আল্লাহ নিজে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শুধুমাত্র, কেবলমাত্র এই কোরআন নামক জিকির, এটা আমি আল্লাহ তাআলার ওহী, এটা আমি আল্লাহ তাআলার অবতীর্ণকৃত কিতাব। এই কিতাবের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? পৃথিবীর মধ্যে 104খানা আসমানি গ্রন্থের ভিতরে, আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো 4টা। 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হল কোরআন আল কারীম। আপনি ইতিহাস ঘাটেন, নেটে সার্চ দেন, পৃথিবীর মধ্যে সবচাইতে পঠিতব্য কিতাব হলো কোরআন। পৃথিবীর মধ্যে সবচাইতে হাফেজে কোরআনের লৌহে মাহফুজ
আল্লাহর আসমানি কিতাবের হাফেজের সংখ্যা সবচাইতে বেশি আল্লাহর কোরআনের। সুবহানাল্লাহ বলে না? এই কোরআন নিয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে একদিন প্রশংসা করলেন। বললেন, সাহাবীরা রে শোনো তোমরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ৪৫০০ মুজিজা দান করেছেন। তন্মধ্যে আল্লাহ তাআলার সবচাইতে বড় যে মুজিজা আমি নবীকে দান করলেন সেটা হলো কোরআন। সেটার নাম কি? আশিকা রাসূলুল্লাহ মনোযোগ দেন, সেটার নাম কি? অথচ কোরআন মানতে গেলে আমার আপনার যত তালবাহান, এই কোরআনের আলোচনার পরিবেশ আসলেই আমার আপনার প্রেসার, ডায়াবেটিস, আমার আপনার খাউজানি, অ্যালার্জি সব বেড়ে যায়। এই কোরআন দিয়ে মানুষ যেন সভ্য, আদর্শিক, ভালো, ভদ্র হতে না পারে। ১৭ বছর ফ্যাসিস্টই কোরআনকে বাধা দেওয়ার কারণে আজকে ফ্যাসিস্টই বাংলাদেশ থেকে আউট হয়ে গিয়েছে। সবকিছুর চাইতে বেয়াদবি করতে পারো, আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ ফেরাউনকে যেই শায়েস্তা করেছেন একই শায়েস্তা নমরুদকে করেছেন, একই শায়েস্তা হামান, কারুন, আবুল আহাব, আবু জাহেলকে করেছেন। এরপরে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে জর্জ ডব্লিউ বুশ, আল্লাহ তাকে জুতার পিটা থেকে রেহাই করেননি। ঠিক না বেঠিক? ফ্যাসিস্ট সরকারের প্রথম আমল ৮ সাল বাইতুল মুকাররমে ওনার এক পাগল মন্ত্রীও এই কোরআন নিয়ে কথা বলার কারণে জুতার সম্মান পেয়েছে। তার মানে বোঝা গেল জুতা এমন এক সম্মানিত বস্তু যে কোথাও কিভাবে উঠবে এটা জুতাও বলতে পারে না, কথা কয় না। এই জুতার পিঠে কি আপনি খেতে চান? খেতে চান? মরণের পরে কি আপনি আযাব পেতে চান? তাহলে আমাকে আপনাকে কোরআনের বিষয়ে একদম উদার আন্তরিক হতে হবে, কথা কয় না, কথা ঠিক না বেঠিক? এই কোরআনকে আনযিক্র, এই যিকরুন শব্দ দ্বারা আল্লাহ তাআলা আয় আল কোরআন, এই কোরআনকে বুঝিয়েছেন, অন্য কোনো জিকির না। আপনি যদি সারাদিন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই জিকির না করেন, আপনার কি কবিরা গুনাহ হবে? কথা বলে না। আপনার ঈমান আমল ঠিক রেখে আপনি যদি মুস্তাহাব জিকির করেন, আপনার একটা মর্যাদা হলো আপনার সাথে আল্লাহর রহমত অবধারিত থাকবে। এখন আপনার ঈমানই নেই, আপনার মুসলমানিত্ব নাই, আপনি শিরক কুফরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, তাহলে আপনার প্রতি আল্লাহর দয়া আছে না নাই? নাই, কথা ঠিক না? যদি আপনি ইমানদার মুসলমান দাবি করেন তাহলে মুস্তাহাব জিকিরে আপনার মর্যাদা বাড়বে। আর ঈমান আমল নাই, আপনি ১০০০ দানা তাসবিহ সূরা গণেন আর জনগণকে কষ্ট দেন, এক একজনে আরেকজনের বিরুদ্ধে গীবত করেন, একজনের সাথে আরেকজনের ঝগড়া ফাসাদ লাগিয়ে দেন, আপনি তো মুসলমান নামের শয়তান, কথা ঠিক না? এজন্য আল্লাহ তাআলা কোরআন কি স্পষ্ট করলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। এই জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফেরাউন। ফেরাউন মুখ ফিরিয়ে নেওয়ার পরে ফেরাউন নিজে নিজে প্রতিজ্ঞা করলো, আমি মুসা কালিমুল্লাহকে বাধা প্রদান করব। কিভাবে সে তার রবের হুকুম এই জমিনে কায়েম করে আমি দেখে নেব, কথা ঠিক না বেঠিক? অথচ সেই ফেরাউনকে বিজয় দান করলেন কে? কথা বলেন। আর সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করলেন কে? আর ফেরাউনকে যিনি ধ্বংস করলেন অসম্মান দিয়া, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাণী, আল্লাহর ওহী, আল্লাহর কোরআন প্রচারে যখন সর্বাত্মক প্রচেষ্টা, কেমন প্রচেষ্টা? আল্লাহ বলেন আসলিম, ইব্রাহিম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি পরিপূর্ণ সারেন্ডার। সুবহানাল্লাহ কয় না? অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ সারেন্ডার হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তুমি হলো জাতির পিতা। আর স্বৈরাচার সাধারণ একটু ভূমিকা নেওয়ার কারণে আল্লাহর কোরআনের সাথে শিরিক এবং দাঙ্গা সৃষ্টি করে নিজের বাপকে বানাতে চাইছে জাতির পিতা। এখন কই জাতির পিতা? এখন জাতির পিতা ভারতে, কথা কয় না।
জাতির পিতা মুসলমানদের কয়জন? জোরে বলো মুসলমান কয়জন? তার নাম কি? ইব্রাহিম। যে নবীজির উম্মত দাবি করবে, আমার রাসূলও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা মেনেছেন। সুতরাং ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা মানা এটা আমার আপনার জন্য ফরজ। কথা কয় না? আমার আপনার জন্য কি ফরজ? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অগ্নিকুণ্ড বানালেন। 7 মাইল এরিয়া নিয়ে জমিন থেকে 3.5 কিলোমিটার উঁচু পর্যন্ত আগুনের লিলিহান উঠতে শুরু করলো। উপর দিয়ে পাখি গেলে সব পাখি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধুলুশিক করার জন্য নমরুদ চক্রান্ত করে ইব্রাহিমকে সেখানে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানী চেতনা, আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা, আশা, ভালোবাসার সেই বরত্ব এবং নিয়ামতের বরকতে অগ্নিকুণ্ডকে নাতিশীতোষ্ণ করে দিলেন কে? সুবহানাল্লাহ বলবেন না? সেই জাতির পিতার সন্তানরাও জাতির পিতার মতো ঈমানে দীপ্ত, ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে জীবনযাপন করতে হবে। কথা বলে না? আর যদি আপনি সময় সুযোগ মতো টুপি পরেন, দাড়ি রাখেন, আবার বিপদে পড়লে দাড়ি কেটে ফেলেন, তাহলে বুঝতে হবে অরিজিনাল ধর্ম ব্যবসায়ী তুই বেটা। এতদিন বলছ বাংলাদেশে আলেমরা ধর্ম ব্যবসায়ী, বেটা প্রমাণ করেছ কারা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। টুপি পরে ওয়াজ মাহফিলে ঈশা লম্বা লম্বা লেকচার, আর বাংলাদেশকে 1600 লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে রেখে তোমরা এখন নিজেদেরকে সেফ সুন্দর সাজাতে চাও। আল্লাহর ধরা কঠিন ধরা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা ঠিক না ঠিক বলো? এজন্য আল্লাহর ওহী হলো, আমার কোরআন থেকে বিমুখ হইও না, আমার কোরআন ছেড়ে জীবন যাপন করিও না। এই দুনিয়া তো শান্তি নাই, আখেরাত তো শান্তি নাই। কথা কয় না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন, হে আমার রাসূল, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআন দিয়ে তার জীবনটাকে সাজাতে চায় না, তার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনটাকে আলোকিত করতে চায় না, ও আমার নবী, এই মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আপনার নিকট ওহী করে দিলাম, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষগুলো দুনিয়াতে চক্ষুষ্মান ছিল, চক্ষুওয়ালা ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে 1 নাম্বার আযাব, তাদেরকে আমি অন্ধ বানিয়ে উঠাবো। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই কথাটা কি আমার না আল্লাহ? এই কথাটা কি আজকে মাহফিলের অতিথির না আল্লাহর? এই কথাটা কি আমার রাসূলের না আল্লাহর? জোরে বলেন কার? আমার রাসূলের উপরে এই কোরআনের কথাগুলো ওহী আসার পরেও আবু জাহেল মার্কা, আবু লাহাব মার্কা মানুষগুলো, কাফের মুশরিকগুলো জানতো মুহাম্মদ একটা ভদ্র ছেলে, সভ্য ছেলে, আদর্শিক ছেলে, পবিত্র একটা ছেলে। সুতরাং মুহাম্মদ তো যেন তেন কোনো কথা বলতে পারে না, এগুলো আসলেই রবের কথা। কিন্তু তারা কেন আমার রাসূলকে মানতে পারে নাই? যে তাদের নেতাগিরি থাকবে না, দাপট থাকবে না। কথা কয় না? কথা ঠিক না ঠিক? একই ওহী এই ভূখণ্ডে বাংলাদেশের স্বাধীনতার পরে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম রক্ষার্থে এদেশের আলেম, এদেশের উলামায়ে কেরাম যখন ইসলামী হুকুমতের কথা বলেছে, ঠিক একই তোকমা এই দেশের আলেমদের গায়ে যিনি লাগিয়েছেন, আজকে তিনাকে আমরা হারিকেন দিয়ে মাইকেন করে খুঁজে পাইতেছি না। অথচ 13টি বছর আলেমদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম লাগাতার লাগিয়ে রেখেছে, যেন আলেমরা, মুসলমানরা ডরে ভয়ে নিশ্চুপ হয়ে যায়, কোরআনী হুকুমত যেন না চায়। এজন্য তিনি বাধা দিতে চেয়েছিলেন, যদি কোনো ক্রমে হজ খাইয়া, পেশ খাইয়া কোরআন যদি একবার সংবিধান হিসাবে সংসদে ঢুকতে পারে, যিনি এতটা বছর ধরে মানুষের সম্মুখে 1 নাম্বার 41 সাল পর্যন্ত আশা নিয়ে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তার হাত কাটা যেত, নচেত তিনি ফাঁসির কাষ্টে ঝুলে যেতেন। এই ভয়ে আল্লাহর কোরআন থেকে আমাদেরকে দূর রাখার চেষ্টা করছেন। আর কিছু সময় পাইলে আমার মনে হয় মসজিদের খুতবা ওটা পর্যন্ত ধ্বংস করে দিত। কথা কয় না? কথা ঠিক না ঠিক?
দেখেন আল্লাহর কোরআন কতটা সুন্দর। আল্লাহ নিজেই বলতেছেন, আমার কোরআন থেকে, আমার জিকির থেকে, আমার নবীজির চরিত্র মাধুর্যময় আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ কি করে উঠাবেন? চক্ষু দিয়া উঠাবেন না চক্ষু অন্ধ করে উঠাবেন? আল্লাহ তাআলা সেই কথাটা স্পষ্ট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আর ভাই মাইকটা একটু ঠিক করো, এমন অবস্থা স্পষ্ট রাখুন। আল্লাহ নিজে বললেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রাসূল, যে মানুষগুলো দুনিয়াতে আপনার বিরোধিতা করেছে, আপনার কোরআনের বিরোধিতা করেছে, এই মানুষগুলোকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে অন্ধ বানায় উঠাবো, তখন তারা বলবে, ক্বালা রব্বি, হে আমাদের রব। অথচ দুনিয়ার জমিনে রব এত সুন্দর করে ডাক দেয় নাই। রবকে যারা জীবন দিয়ে ডেকেছে তাদেরকে হামলা করেছে, মামলা দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ও আমার রাসূল, তারা হাসরের ময়দানে বড় মায়া করে বলবে, ইয়া রব্বি, হে আমার রব। না জানি কতটা রবের জন্য তিনি দুনিয়া কষ্ট করেছে। এত সুন্দরভাবে ডেকে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, আমরা তো এই হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠলাম, অথচ দুনিয়ার জমিনে ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার জমিনে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, চক্ষুওয়ালা ছিলাম। এই কোরআনের কথাগুলো কার বাণী? একটু জোরে বলেন, কার বাণী? কিয়ামতের ময়দানে কি হবে, কোন অবস্থা, কোন পরিস্থিতি, কোন সিচুয়েশন হবে, সেই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিলেন। এই কোরআনটা ইমানের 7টি স্তরের 3য় নাম্বার স্তর। যদি আমরা ইমানদার মুসলমান দান করি, ইমানদার মুসলমান দাবি করি, তাহলে তো অবশ্যই কোরআনকে যেভাবে বিশ্বাস করা ইমান, কোরআন তেমনি তেলাওয়াত করা ইমান। কোরআনের আইন জমিনে বেলালের মতো, সুমাইয়ার মতো জীবন দিয়ে কায়েম করাটাও তো ইমান। কথা ঠিক না বেঠিক? অথচ আমার দেশের কিছু কিছু মুসলমান আছে, তাসবিহ, জিকির, নামাজ ভালোবাসে, কোরআনের হুকুমত ভালোবাসে না। যারা কোরআনের হুকুমত কায়েম করাটা পছন্দ করে না, এদের ব্যাপারে আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন যে এরা মুযাবযাবিনা বাইনা যালিক, তারে নারে বন্ধুরে জীবন যাপন করে। এই মার্কা মুসলমান হলো মুনাফিক মার্কা মুসলমান। ও আমার নবী, তারা বলবে, আল্লাহ হাসরের ময়দানে আমরা যে চক্ষুহীন হয়ে উঠলাম, অথচ দুনিয়ার ময়দানে তো আমরা চক্ষুওয়ালা ছিলাম। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 126 নং আয়াত কারিমার মাঝে স্পষ্ট করে দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কথাগুলো কার? আল্লাহ নিজেই বললেন, হে আমার গোলাম, এজন্য আমি তোমাদেরকে অন্ধ বানায়া উঠালাম, এজন্য যে দুনিয়ার মধ্যে তোমার চোখের আলোর ভিতরে আমার কোরআনের বাণীগুলো একটুও, এই যে মাঝে মধ্যে দেখবেন আয়নার সাথে লাইটের একটা আকর্ষণ হলে, এটা কি বলা হয়, মানে একটা প্রতিবিম্ব, মানে একটু ক্লাসিক হয়, কথা বলে না, কি হয়, হঠাৎ করে আপনি দেখবেন সকাল টাইমে যখন সূর্যের আলোটা মানে বেড়ে ওঠে, ওই মুহূর্তে দেখবেন চোখের সাথে আপনি তাকাতে পারেন না। কথা ঠিক না? কিছুক্ষণ পর পর চক্ষু নিচু রাখতে হয় অথবা বন্ধ রাখতে হয়। আপনি যদি কোরআনের স্পষ্ট বাণীগুলো জুমার দিন খতিব সাহেবের কণ্ঠের আওয়াজে আপনার কান পর্যন্ত গিয়েছে, একটা বার আপনি সেই কানটাকে কোরআনের দিকে একটুও নজর দেন নাই, চোখ দিয়ে একটু কোরআনটা দেখেন না, আল্লাহ কি বলেছে,
অথচ এই আল্লাহর নিয়ামত চক্ষুটা দিয়া আপনি পৃথিবীতে কত বাহাদুরি করলেন, কত শক্তি দেখালেন, ক্ষমতা দেখালেন। ক্ষমতা দেখাতে দেখাতে আপনি এটাও বলেছেন যে আল্লাহ যে ক্ষমতার উৎস মালিক, আল্লাহ যে ক্ষমতা আদর একচ্ছত্র অধিপতি আল্লাহ, এটা তুমি তোমার কণ্ঠে বলো না, বরঞ্চ বলেছেন জনগণই হলো সমস্ত ক্ষমতার উৎস। এখন জনগণ কই? জনগণ তো ঠিকই আছে, তুমি তো নাই। আর কথা কয় না, তুমি তো নাই। জনগণের ক্ষমতার মালিক না আল্লাহ ক্ষমতার মালিক? কথা বলে না। ক্ষমতার মালিক কে? এ মুসলমান হাজার হাজার জনতা, আল্লাহর নামটা আস্তে নিয়ে আর বিপদে পড়বেন না। কণ্ঠ ছেড়ে উঁচু আওয়াজে সিংহ সাদুল্লের নামে বলেন, কথাটা কার? এই আওয়াজ সব জায়গায় দিবেন। আপনার বৈশিষ্ট্য শাহাদাল উত্তরসূরি। আপনার যদি বিড়ালের মতো থাকেন, এটা পছন্দ হয়? এটা পছন্দ হয়? কথা বলে না। পছন্দ হয়? পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে আমার স্পষ্ট কোরআন ছিল, আমার স্পষ্ট আমার নবীজির আদর্শ ছিল। আমার কোরআন আমার নবীজির আদর্শ মাখা এই জীবন চরিত্র থাকার পরেও তুমি তো একটা বার চিন্তা করোনি যে কোরআনটা মানতে হবে। বরঞ্চ তুমি কোরআন দিয়া সুবিধা অর্জন করেছ। কোরআন দিয়া আমি আল্লাহ তাআলা যেভাবে তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, যেভাবে জীবন যাপন করলে আমি আল্লাহর প্রিয় হতে পারবে, আমার নবীজির প্রিয় হতে পারবে। দুনিয়া থেকে যখন তুমি কবর জগতে আসবে, আমার নবীজির শাফাতের জন্য তুমি কোরআনটাকে জীবনের গলার মালা বানাও নাই। এজন্য আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে ভুলে গেলাম আমার নেয়ামত থেকে, যার দরুন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ বানায় উঠালাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার, কোরআন বিমুখ যারা, কোরআন যারা বিমুখ, কোরআন থেকে দূরে থাকে, কোরআন ধরতে চায় না, পড়তে চায় না, তাদের এক নাম্বার হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ কি চক্ষু দিয়ে উঠাবেন না চক্ষুহীন উঠাবেন? আওয়াজ দিয়ে বলেন, কি হীন? তাহলে আমি আপনাকে হাসরের ময়দানে চক্ষুহীন অবস্থা উঠতে চাই, এটা একটা লাআনত, এটা একটা লাআনত। আমরা কেউ আল্লাহর এই গজব চাই না। হে আল্লাহ, আপনি হাসরের ময়দানের সমস্ত আযাব, আপনার গজব থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। মুসলমান ভাইরা আমার, কোরআন বিমুখ অবস্থা যারা জীবন যাপন করবে, কোরআনকে স্বাভাবিক কিতাব মনে করবে, তাদের অবস্থা আরো ভয়াবহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৯৭ নং আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে দিলেন, আরো ভয়াবহ। সূরা তাহা ১২৪, ২৫, ২৬ তিন আয়াতে কারিমা শুধু আল্লাহ বললেন অন্ধ বানায়া উঠাবেন। আর সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা কি বললেন? একটু মনোযোগ আছে তো না নাই? আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়া ওয়া বুকুমা ওয়া সুম্মা মাআওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু অন্ধ বানায় উঠাবো না কিয়ামতের ময়দানে, আরো তিনটা অতিরিক্ত শাস্তি তোমাদেরকে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই শাস্তিগুলো কি সাধারণ জিকির না করার কারণে না কোরআন না মানার কারণে? আওয়াজ নাই। কি না মানার কারণে? কি না মানার কারণে? শুধু আপনি তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তেলাওয়াতের অর্থ বুঝে বুঝে আল্লাহর এই বাণীটা আপনার চরিত্রে, আপনার পরিবেশে, আপনার সমাজে, আপনার ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, আপনার ক্ষমতার মসনদে এই কোরআন নিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, তোমাদেরকে এক নম্বরে মুখে ভর দিয়ে চলো অবস্থায় উঠাবো,
দ্বিতীয় নাম্বারে অন্ধ অবস্থা উঠাবো, 3 নাম্বার মুখ অবস্থায় উঠাবো, চতুর্থ নাম্বারে বধির অবস্থা উঠাবো। যেরকম নাউজুবিল্লাহ। একই কোরআনে আল্লাহ তাআলা 2 ভাবে কথাটা বলেছেন। এটা কি আল্লাহ তাআলা রহমের দিলে বলেছেন না কঠোরতা নিয়ে বলেছেন? এটা কি আল্লাহ তাআলা সহজলভ্য ভাষা ব্যবহার করেছেন নাকি কঠিন শব্দ ব্যবহার করেছেন? কথা বলে না। কি আমার ভাইয়েরা, আমার এই কথাগুলো রেখেই একটু হাদিসের দিকে লক্ষ্য করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেন, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন কত জাতিকে কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ ইলাল আখিরিন। কত জাতিকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন, আর কত জাতিকে এই কোরআন দেওয়ার পরে আল্লাহ তাআলা অসম্মানিত করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো জিরো ছিলেন, এই কোরআনের বরকতে তিনি হিরো হয়ে গেলেন। কথা ঠিক না ঠিক? দেখেন তো বেলাল হাবশির কথা। বেলাল হাবশির মতো বডি টাকসারের ব্যক্তি আমি তো আমার এই বয়সে দেখি নাই। আপনারা কি দেখছেন? বেটে মানুষ, খাটো মানুষ, নাক বোসা মানুষ, বড় চেহারার মানুষ, এবং কি মোটা চামড়ার মানুষ, হাত পায়ের অঙ্গুল মোটা মোটা। অথচ বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো দুনিয়ার মধ্যে বেঁচে থাকতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করে এসেই বেলালকে বললেন, হে বেলাল, কি আমল করো? আমি তো তোমার কণ্ঠের আওয়াজ বেহেশতে শুনে এসেছি। এ বেলাল যদি এইসব বলে, ভাই আমি তো সেই বেলাল হাবশি, আপনার মেয়েটাকে আমার কাছে বিয়া দেন, আপনি পাগল বলে দৌড়াবেন। কথা কয় না? না ভুল বললাম? অথচ জান্নাতি মানুষ, তার চাইতে কত সুন্দর চেহারার মানুষ আমি আপনি তো এখনো আশা করতে পারি না জান্নাতে। কথা ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, ঈমানকে একটু সতেজ করুন। তিরমিজি এবং মুসলিমের একটি হাদিস শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। বলেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষের সুরতের দিকে তাকান না, না তার সম্পদের দিকে তাকান। আল্লাহ তাআলা ইমানদারের ইমানের দিকে তাকান আর তার আমলের দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন। অথচ আজকের যুবকরা, যুবতীরা, নারী পুরুষরা নিজের সৌন্দর্যকে কিভাবে আপডেট করা যায় সেদিকে মত্ত হয়ে গেছে পাগলের মতো। কিভাবে টাকা পয়সার মালিক হওয়া যায়, কিভাবে ক্ষমতার মালিক হওয়া যায়, এই দিকে আমি আপনি এতটাই অন্ধ, এতটাই লোভ, এতটাই লালসা। যদি তার 50% ইমান ইসলামের প্রতি লোভ লালসা আমার আপনার থাকতো, আজকের জমানা আমি আপনি এক একজন শাহজালাল শাহপুরান হয়ে যেতাম। কথা ঠিক নয় কি বলে? টুপি মাথায় ঠিক, মুখে দাড়ি ঠিক, হক্কানি পীরের মুরিদ ঠিক, কিন্তু মতে মনে, হৃদয়ে হৃদয়ে হাতে তসবিহ গনে আর মনে মনে ভাবে, আরে অমুকের ছেলে আমেরিকা 2টা, অমুকের ছেলে লন্ডন 3টা, মেয়েও ঘুম নাই, কেমনে আমার গুলা পাঠাবো। এজন্য নামাজ, তাহাজ্জুদ, হজ সব ঠিক, সুদে টাকা নিয়ে সন্তানরা এখন লন্ডন পাঠায়, সুদে টাকা নিয়ে মেয়েকে এখন ইউরোপ আমেরিকায় স্কলারশিপে পাঠায়। কথা কয় না? সুদ খাওয়া কি হালাল না হারাম? তো আপনি যে মাশাআল্লাহ নামাজি, আপনি যে রোজাদার, আপনার হাতে তাসবিহ, কিন্তু আপনার হৃদয় তো অপবিত্র। আল্লাহ তো এমন হৃদয়ের মানুষের হৃদয়ের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মুমিনের ঈমানের দিকে তাকান আর তার আমলের দিকে তাকান কে?
কথা বল না, কে তাকান? এর জন্য আমাকে আপনাকে স্রেফ সুন্দর আদর্শিক ইমানদার মুসলমান হওয়া দরকার আছে না নাই? না এরকম থাকলে হবে? কথা কয় না, এরকম থাকলে হবে? যদি এরকম থাকলেই হতো তাহলে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো 87টি যুদ্ধের সেনাপতি ছিলেন, 27টি যুদ্ধের সরাসরি তিনি ভূমিকা পালন করেছেন। আর সাহাবা আজমাইন তো জীবন দিলেন, যৌবন দিলেন, ঘরবাড়ি হারা হলেন, হিজরত করলেন। আমার রাসূল তো বলতেন এই এত কষ্ট করার দরকার নাই, ইসলাম এত কঠিন না, ইসলাম একদম সহজ। ইসলাম আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি ইমানদার দাবি করেন, আপনি কোরআন অনুযায়ী নিজের ঈমান, নিজের চরিত্র, নিজের বৈশিষ্ট্যকে আপনি সংরক্ষণ করতে হবে। কথা মনে বুঝেন নাই? বুঝেছেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিয়ে সূরা আরাফের 179 নং আয়াত কারিমার মাঝে বর্ণনা করেন, যারা কোরআন শোনার পরেও, কোরআনের আওয়াজ শোনার পরেও, কোরআন দেখার পরেও কোরআন থেকে বিমুখ অবস্থায় জীবনযাপন করে তাদের আর কি বৈশিষ্ট্য হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নং আয়াত কারিমার মাঝে স্পষ্ট করতেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযল উলাইকা হুমুল গাফিলুন। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষ। কোন ধরনের জিন এবং মানুষ? আমরা যে মানুষ, আমাদের পূর্বে কিন্তু আল্লাহ তাআলা এই জমিনকে সংরক্ষণ করার জন্য জিন জাতি বানিয়েছিলেন। তাদের অন্যায় অপরাধে আমার আল্লাহ তাআলা বড় ক্ষিপ্ত হয়ে তাদেরকে জমিন থেকে আউট করে বড় ভালোবেসে আমাকে আপনাকে বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ সেই জিন জাতির চাইতে আরো বেশি অন্যায় অপরাধ, হারাম, জুলুম, অত্যাচার, নির্যাতন সবচেয়ে বেশি করতেছি, কিন্তু আমাকে আপনাকে তো আল্লাহ তাআলা জিন জাতির মতো ধ্বংস করতেছে না। এজন্য আমাদের দেশের অনেকে মনে করতেছে আল্লাহর দয়া আছে, তাই ঠেলার লগে বলে দেই থাকবই, যেহেতু 41 সালের আগে আর লড়াছড়া নাই। কথা কয় না? এজন্য আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের জন্য যেই সমস্ত মানুষগুলোকে বানালাম আর জিন জাতিকে বানালাম, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই ব্যক্তিগুলো, তাদেরকে যে অন্তর দিলাম, দিল দিলাম, হৃদয় দিলাম, হার্ট কল্প দিলাম, এই হৃদয় দিয়া, এই অন্তর দিয়া তারা কোনোদিন আমি আল্লাহর দ্বীন ইসলাম নিয়ে গবেষণা করে না। শুধু দাদারে নিয়ে গবেষণা করে কেমনে দাদারে খুশি করণ যায়, কেমনে দাদারে সুস্থ রাখা যায়। দরকার হলে আমার দেশের জনগণকে জবাই কইরা গোস্ত সহ পাঠাইয়া দেশটা সহ দিয়া দাদারে খুশি করতে হবে। এই জন্য পৃথিবীর সব দরজা আল্লাহ বন্ধ করে সেই শুয়োর কুকুর মার্কা ব্যক্তির নিকট তোমাকে প্রেরণ করা হয়েছে। যেমন জাতের লাউ, যেমন জাতের কুকুর, তেমন জাতের মুগুর। কথা কয় না? সিরিয়ার স্বৈরাচার 53টি বছর সিরিয়ার জমিনে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। এই স্বৈরাচার আরেক জালিমের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাই ও সিলেটবাসী, আমার কানাইঘাটের মুসলমান যুবক যুবতী ভাই বোনেরা, শিক্ষা নাও এগুলো থেকে। শিক্ষা না নিলে আমার আপনার যে এমন হবে না তার কোনো গ্যারান্টি নাই। কথা কয় না? আমার আপনার আল্লাহ, আমার আল্লাহ তাআলা হাইয়ুন কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীব। অতিরঞ্জিত আল্লাহ পছন্দ করেন না। কথা ঠিক না বেটি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই শ্রেণীর মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানালাম,
এক নাম্বার তাদের বৈশিষ্ট্য, তাদের হৃদয় দিয়া ইসলাম, কোরআন, বিশ্বনবীর আদর্শ নিয়ে কোনো গবেষণা নাই। এজন্য আমি আল্লাহ তাআলা বললাম, তাদেরকে হৃদয় দেওয়ার পরেও এই হৃদয় দিয়া তাহারা জাহান্নামে যাবে। যেরকম নাউযু বিল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই মানুষগুলো তাদের আয়ুন, এই চক্ষু স্পষ্ট থাকার পরেও তারা এই 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 চক্ষু দিয়া পৃথিবীর এত কিছু দেখলো, এত কিছু তারা ধারণ করলো, কিন্তু কোরআন, ইসলাম, নবীজির বৈশিষ্ট্য, চরিত্র ধারণ না করার কারণে এই ব্যক্তিগুলোও জাহান্নামী হবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিলাম, এই কান দিয়া কোরআন, ইসলাম এত কিছু তারা শুনলো, শোনার পরেও তারা যেহেতু কোরআন, ইসলামের সঠিক বিষয়টা শ্রবণ করতে চায় না, এরকম কানওয়ালা ব্যক্তি তাদের স্থান হবে জাহান্নাম। কথা কয় না? আল্লাহ তাআলা তাদের উদাহরণ দেন, উলাইকা কাল আনআম। এরকম হৃদয়ের একটা বৈশিষ্ট্য চতুষ্পদ জন্তু জানোয়ারের মধ্যে আছে। চতুষ্পদ জন্তুর চোখও আছে, কানও আছে। সুতরাং মানুষ নামের এই ব্যক্তিটি মানুষ নয়, এগুলো জানোয়ার। আল্লাহ বলেন বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন শুধু তাই নয়, এগুলো সব গাফেল, অজ্ঞ, মূর্খ। বলেছেন কে? আওয়াজ দেন, বলেছেন কে? এজন্য আমরা এই কোরআন এখনো জীবিত আছে না নাই? এ কোরআন আমার আপনার ঘরে আছে না নাই? এ কোরআনের আন্দোলন জীবিত আছে না নাই? এ কোরআন কায়েমের জন্য যুবকরা শহীদ হচ্ছে কি হচ্ছে না? এরপরেও যারা স্পষ্ট করছে না আমি যে মুসলমান, আমার কাজ আল্লাহকে সন্তুষ্ট করা, তারাই গাফেল হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামে হবে। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে হয়ে মরতে চাই না জান্নাতে হয়ে মরতে চাই? কারা কারা জান্নাতে চাই? দুই হাত তোলা রবকে দেখা দাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন। আমরা কোরআন থেকে বিমুখ হতে চাই না, আমরা কোরআনের আন্দোলনে থাকতে চাই, আমরা কোরআনের পরিবেশে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, মরলেও কোরআন নিয়ে মরবো ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।